মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা হলো এই মসজিদ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। কারণ কি, এটাও তো ইট পাথর দিয়ে একটি তৈরি ঘর, অথবা হতে পারে কোনো একটা টিনের ছাপড়ার একটা ঘর হতে পারে মসজিদ, কিন্তু এটার দাম এত কেন? এর মূল কারণ হল নিসবত বা সম্পর্ক। অন্য ঘর সেটাও একটা ঘর, একটা স্বাভাবিক বসবাসের বাড়ি ঘর সেটাও একটা ঘর, সেটাও টিন কাঠ অথবা ইট বালু সিমেন্ট দিয়ে তৈরি করা হয়, কিন্তু সেইটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর, দামি ঘর বলে আখ্যায়িত করেন নাই। কারণ এই যে মসজিদ, এটাকে বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর। নিসবত, সম্পর্ক, এই যে নিসবত, এটা অত্যন্ত দামি, মহামূল্যবান একটা জিনিস। কিন্তু আমরা শুধু মুখে স্বীকার করি, বাস্তবিক পক্ষে আমরা অন্তরে ওইটা অনুধাবন করি না। বিধায় আজকে জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, বহু অফারের দিন আজকে থাকা সত্ত্বেও আজকে মুসল্লিদের এই অবস্থা। অথচ এলাকায় মানুষ কম নেই। মাঠে ঘাটে তাকালে দেখা যায় খেলাধুলায় মুসলমান যুবকরা এখন লিপ্ত, বিভিন্ন জন বিভিন্ন ব্যক্তিগত কাজে লিপ্ত রয়েছে তারা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেছেন, এদিকে কিঞ্চিত পরিমাণ ভ্রুক্ষেপ আমাদের নাই, আমাদের মধ্যে সামান্যতম আফসোস নাই যে আল্লাহ পাক ডাক দিয়েছেন আর আমি কি করতেছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমাদেরকে ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন মুমিন বান্দাদেরকে আহ্বান করা হয় মসজিদ থেকে, বলা হয় হাইয়া আলাস সালাত, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। নামাজ যদি পড়ো তাহলে তুমি কল্যাণ পাবে, সফলতা অর্জন করতে পারবে। এই আহ্বান দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হলো, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', বেচাকেনা দুনিয়াবি সব কাজকর্ম বন্ধ করে দিয়ে আমার হুকুম আদায়ের লক্ষ্যে তোমরা ছুটে চলো। কিন্তু আমরা মুসলমান, শতকরা 90-92% মুসলমানের দেশ বলে আমরা নিজেদেরকে দাবি করি, কিন্তু কর্মক্ষেত্রে আমরা খুবই পিছিয়ে রয়েছি। দুনিয়া আমাদেরকে গ্রাস করে নিয়েছে। যেটা বলতেছিলাম যে এই ঘরের দাম অনেক অনেক গুণ বেশি। কারণ যেই জিনিসের নিসবত যত দামি জিনিসের সাথে হয়, তার দাম তত বেশি বেড়ে যায়। দুনিয়ার মধ্যে দেখেন, স্বাভাবিক যদি চকের মাঝে জমির যেই দাম, রাস্তার পাশের জমির দাম কি এক? কখনো না। ওই জমির সাথে রাস্তার সম্পর্ক হওয়ার কারণে ওর দাম আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার মানুষের নিকটে অনেক গুণ বেশি চকের জমির চেয়ে। আবার রাস্তার সাইডের জমির যেই দাম, বাজারের মধ্যে জমির দাম কি এক? কখনোই না, ওটার দাম আরো বেশি। বাজারের মধ্যে জমির যেই দাম, শহরে রাজধানী ঢাকার বুকে জমির দাম এক? কখনোই না। এই জমির দামের তারতম্য, পার্থক্য হওয়ার কারণ এর নিসবত, এর সম্পর্ক। একটা সম্পর্ক হলো চকের মাঝে, যার কারণে তার দাম কম। আর একটা সম্পর্ক জমিনে, একই মাটি, এমন না যে এই চকের মাঝে মাটি আর ঢাকার জমির মাঝে স্বর্ণ রয়েছে, বিষয়টা এমন না। এখানেও মাটি, সেখানেও মাটি, কিন্তু সম্পর্কের কারণে, নিসবতের কারণে কোন জমির সম্পর্ক হয়ে গিয়েছে রাস্তার সাথে,
তার দাম কিছু পরিমাণ বেড়েছে। কিছু জমির সম্পর্ক হলো বাজারের সাথে, তো তার দাম সেই পরিমাণ বেড়েছে। কিছু জমির সম্পর্ক রাজধানীর সাথে, যার কারণে সেই জমির দাম আরো বহুগুণে বেড়ে গিয়েছে। তদ্রূপ দুনিয়ার মধ্যে যত মসজিদ রয়েছে সব মসজিদের সম্পর্ক নিসবত হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আর আল্লাহর চেয়ে দামি, আল্লাহর চেয়ে সম্মানিত দুনিয়া, এই আকাশ জমিন, এই ভূখণ্ডের মাঝে আর কেউ নাই। আসমান জমিনের মাঝে যা কিছু রয়েছে তার মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই ঘরের নিসবত সম্পর্ক, তাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পৃথিবীর মধ্যে হোক সেটা সনের তৈরি একটা মসজিদ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সেই ঘরের দাম সবচেয়ে বেশি। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুল্লাহ। কিন্তু আমরা বুঝলাম না,